আজকে আমি এসেছি বাগ শোভাবাজার ভাগবত সমিতি হরিসভা মন্দিরে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানবো এখানকার সদস্যদের কাছ থেকে। আর শুনেছি এই মন্দিরে নিত্য ভাগবত পাঠ হয়। আপনারা যারা ভাগবত শুনতে ভালোবাসেন বা ভাগবত আস্বাদন করতে চান তাহলে এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আসবেন। সন্ধ্যা আরতির পর এখানে ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। প্রত্যেক দিন আলাদা আলাদা এখানকার প্রভুরা আসেন, এসে ভাগবত পাঠ করেন শ্রোতাদের সামনে। হরে কৃষ্ণ। প্রথমে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1968 সাল বলছে, সেইটা বলা হলো। এবং এখানকার প্রাণ পুরুষ ছিল মণিগোপাল শাহ। উনি প্রথম হাত ধরে এখানে আমাদের নিয়ে এসেছিল এবং ওনার সহযোগিতাতে এত বড় অনুষ্ঠান হয়েছে এবং চলছে। উনি আজকে 4 বছর ধরে গত হয়ে গেছে এবং ওনারই ছেলে এই গোপীনাথ শাহ এখন ছেলেগুলো হয়েছে। আর আমি সবচেয়ে পুরনো 56 বছর ধরে আছি। আমাদের এই মন্দির পুরোটাই হচ্ছে ভক্তর ওপরে, ভক্তদের দানের ওপরে নির্ভর করে। এমনি অন্য সব মঠ মন্দির যেমনি বিভিন্ন গুরুদেবের ওপরে মানে একটা বেস করে যেমনি একটা মঠ মন্দির হয়, কিন্তু আমাদের মন্দিরটা পুরোটাই ভক্তদের ওপরে, ভক্তদের আনুকূল্য এবং তাদের একান্ত সহযোগিতায় এই মন্দিরটা চলে। আগে তো টিনের বিভিন্ন সেট ছিল, পরবর্তীকালে এরকম ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের এখানে 4 বেলা ভোগ হয়, হ্যাঁ, দুপুরবেলায় নিত্য সেবা হয়, আর সন্ধ্যাবেলায় আরতি হয় 6টা সাড়ে 6টার সময়। তারপর নিত্য পাঠ হয়, প্রত্যেক দিনই ভাগবত পাঠ হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয়। তারপরে তারপরে প্রসাদ বিতরণ হয়। সকালবেলায় 6টার সময় খোলে মন্দির, সারাদিন মোটামুটি খোলা থাকে। আর দুপুরবেলা ভোগের পরে মন্দির ঠাকুর বিশ্রামে যায়, 4টের পরে আবার খোলে, 4টে পর 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। বিভিন্ন অনুষ্ঠান হয় আমাদের এখানে। এবং অনুষ্ঠান বলতে সারা বছরই কোনো কোনো অনুষ্ঠান হয়। যেমন ধরুন গোবিন্দর যেমনি বিভিন্ন রকম জন্মাষ্টমী হয়, অন্নকূট হয়। এবং আমাদের 1 মাস, পৌষ মাসে 1 মাস পুরোটাই একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, দুর্গা পুজো হয়। থেকে বাচ্চাদের যেমনি ড্রয়িং কম্পিটিশন হয়, তারপরে মানে বস্ত্র বিতরণ হয়। এবং আমাদের ব্যাপার হচ্ছে যে আগে বিভিন্ন রকম এরকম সামাজিক কাজকর্ম হতো। ধরুন যেমন স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল, কোচিং সেন্টার ছিল, কিন্তু এগুলো কোভিডের পরে এখন এগুলো বন্ধ আছে। আবার নেক্সট আবার কিছুদিন পর থেকে আবার শুরু করবো। মন্দিরে প্রায় অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান, কার্য অনুষ্ঠান, অন্নপ্রাশন এবং বিয়ের অনুষ্ঠান হয়েছে এবং হয়। এবং মন্দিরে কোনো আমরা তার জন্য ভাড়া নেই না, যতটুকু খাওয়ার রেট সেইটুকুই আমরা নিই। আর যার জন্য সহযোগিতাতে এটা মন্দিরটা চলছে এবং বিভিন্ন কাজ হয়। চোখের চশমা, রক্তদান শিবির হয়েছে আগে এবং এটা করোনার পরে কিছুটা কমে গেছে, আবার চালু হবে। ওপরে একটা কম্পিউটার সেন্টার হবে
অনুষ্ঠানের পরে সেটা আমাদের কাজ হবে, বিভিন্ন সামাজিক কাজ হবে, সেটা আমরা আশা করছি এবং হবে। হ্যাঁ হ্যাঁ। আমার নাম গোপীনাথ সাহা, বললাম গোপালবাবু। আমি এখানকার সম্পাদক, ইনি হচ্ছে এখানকার প্রেসিডেন্ট, এবং আরও অনেক লোকই আছে, যেমন ভবানীপ্রসাদ শাহ আছে, রঞ্জিত কুণ্ডু, রঞ্জিত শাহ, হ্যাঁ, বিমল বিমল সাহা, সত্য দাস, রাজীব শাহ, প্রত্যেকেই এখানে আছে। আসে এবং প্রত্যেক কোঅপারেট করে এই মন্দিরকে পরিচালনা করার জন্য পরিচালনা কমিটির সাথে যুক্ত আছে। এবং নিঃস্বার্থভাবে সবাই কাজ করে, সহযোগিতা।